হ্যালো, মাই নেম ইজ মৌমিতা ভৌমিক। এই সিরিজে আমি আলোচনা করতেছিলাম ফার্স্ট এড থেকে এন্ডোক্রাইন সিস্টেম নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ফিজিওলজি সিস্টেমের ইনসুলিন টপিকটা নিয়ে। ইনসুলিন, সিনথেসিস অফ ইনসুলিন। ইনসুলিন সিক্রেশন হয় কি প্যানক্রিয়াটিক বিটা সেল দ্বারা। ওকে, এটা হলো প্যানক্রিয়াটিক বিটা সেল। প্যানক্রিয়াটিক বিটা সেলের কি গ্লু-2 এই ট্রান্সপ্রোটিনটা থাকে। আচ্ছা, গ্লু-2 এর মাধ্যমে কি হয়? গ্লুকোজ এন্টার করে কি প্যানক্রিয়াটিক বিটা সেলে। দেন গ্লুকোজ গ্লাইকোলাইসিসের মাধ্যমে এটিপি আর এটিপি তৈরি হয়। এই এটিপি কি করবে? এটিপি সেন্সিটিভ পটাশিয়াম চ্যানেলকে কি করবে? ক্লোজ করে দিবে, যার কারণে কি পটাশিয়াম বাইরে যেতে পারবে না, তার জন্য ডিপোলারাইজেশন হবে। ডিপোলারাইজেশন হলে এটা কি করবে? ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল ওপেন করবে, যার কারণে ক্যালসিয়াম এন্টার করবে বিটা সেল অফ দ্য প্যানক্রিয়াসে। ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম বেড়ে যাবে। দেন ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম আমরা জানি কি যে কোনো ভেসিকলকে তার ওয়ালের সাথে জয়েন্ট করতে সাহায্য করে। দেন এক্সোসাইটিসের মাধ্যমে ইনসুলিন কি হবে? রিলিজ হবে কোথায়? ব্লাড ভেসেলে। দেন এই ইনসুলিনটা ইনসুলিন রিসেপ্টরে গিয়ে বাইন্ড হবে। বাইন্ড হওয়ার পর কি হবে? টাইরোসিন ফসফোরাইলেশন হবে, টাইরোসিন অ্যাক্টিভিটি বেড়ে যাবে। দেন টাইরোসিন ফসফোরাইলেশন দুই ওয়েতে কাজ করবে। একটা হলো ফসফোরাইলার ইনোসিটোর ট্রাইফসফেটের মাধ্যমে। ফসফোরাইলার ইনোসিটোর ট্রাইফসফেট কি করবে? ফরমেশন অফ দ্য গ্লুট-4 করবে। দেন গ্লুট-4 কি করবে? গ্লুকোজ আপটেক করতে সাহায্য করবে। গ্লুকোজ আপটেক হলে কি হবে? গ্লাইকোজেন, লিপিড এন্ড প্রোটিন সিনথেসিস হবে। দেন টাইরোসিন ফসফোরাইলেজ আরেকটা ওয়েতে কাজ করে হয়, আরেকটা হলো রাস ম্যাপ কাইনেস পাথ হয়। এখানে কি করবে? সেল গ্রোথ করবে এন্ড ডিএনএ সিনথেসিস করবে। আচ্ছা, এখন আসি আমরা সিনথেসিস অফ দ্য ইনসুলিন। ইনসুলিন সিনথেসিস হয় কিভাবে? প্রো ইনসুলিন থেকে। প্রো ইনসুলিন মেইনলি সিনথেসিস হয় প্যানক্রিয়াটিক বিটা সেল থেকে। প্রো ইনসুলিন হলো নন ফাংশনাল ইনসুলিন। আচ্ছা, এটা কি হবে? ক্লিভেজের মাধ্যমে কি হবে? প্রো ইনসুলিনতে পরিণত হবে। প্রো ইনসুলিন কিসে থাকে? স্টোরেড থাকে সিক্রেটরি গ্র্যানুলে। এই সিক্রেটরি গ্র্যানুলে কি থাকবে? প্রো ইনসুলিন স্টোর থাকবে। দেন প্রো ইনসুলিনের কি হবে? ক্লিভেজ হবে, হয়ে কি হবে? এক্সোসাইটোসিস অফ দ্য ইনসুলিন এন্ড সি পেপটাইড। সি পেপটাইড এন্ড ইনসুলিন কি হবে? এক্সোসাইটোসিস হবে। যে পরিমাণ ইনসুলিন সিক্রেট হবে সেই পরিমাণ সি পেপটাইড সিক্রেট হবে। Then both insulin and C-peptide are increased in endogenous insulin secretion. যখন ইনসুলিন এন্ডোজেনাসলি সিক্রেশন হবে তখন বোথ ইনসুলিনও সিক্রেশন বাড়বে এবং সি-পেপটাইডেরও সিক্রেশন বাড়বে একই অ্যামাউন্টে। এন্ডোজেনাস ইনসুলিন সিক্রেশন কোন কোন ক্ষেত্রে হয়? একটা হলো টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসে হয়, ইনসুলিন সিক্রেটোবক্সে হয় অ্যান্ড ইনসুলিনোমাতে হয়। আরেকটা ক্ষেত্রে হয় ইনসুলিন সিক্রেশন এবং সি-পেপটাইড সিক্রেশন বেড়ে যায়। কোন ক্ষেত্রে? সালফোনাইল ইউরেজ একটা ড্রাগ আছে, ওইটা ইউজ করলে ইনসুলিনের সিক্রেশন বাড়ে আর সি-পেপটাইডের সিক্রেশন বাড়ে ইকুয়াল পরিমাণে। তো আমরা কিভাবে আইডেন্টিফাই করব যে এটা ইনসুলিনোমার কারণে হচ্ছে না নাকি সালফোনাইল ইউরেজ ইউজ করার কারণে হচ্ছে? এটা আইডেন্টিফাই করতে হলে আমাদের দুইটা জিনিস করতে হবে। এটা করতে হবে অ্যাবডোমিনাল ইমেজ করতে হবে, যেটা ইনসুলিনোমাকে এক্সক্লুড করতে সাহায্য করবে। মানে ইনসুলিনোমা যদি থাকে তাহলে কি অ্যাবডোমিনাল ইমেজের মাধ্যমে আমরা বুঝতে পারবো। ওকে, আর ঠিক হবে সাইকিয়াট্রিক ইভ্যালুয়েশনের মাধ্যমে করতে হবে। ওকে, এই দুইটার মাধ্যমে একটা হলো অ্যাবডোমিনাল ইমেজিং করতে হবে আর একটা হলো সাইকিয়াট্রিক ইভ্যালুয়েশন করতে হবে। এর মাধ্যমে আমরা ডিফারেন্ট করতে পারবো যে এটা ইনসুলিনোমা থেকে হচ্ছে নাকি সালফোনাইল ইউরেজ ইউজ করার কারণে হচ্ছে। ওকে, দেন ভাইরাস এক্সোজেনাস ইনসুলিন ল্যাক অফ সি পেপটাইড। মানে যখন এক্সোজেনাসলি আমরা অ্যাবিউজ করব ইনসুলিন তখন কি ওইখানে ইনসুলিন বেশি পাবো বডিতে, কিন্তু সি পেপটাইড বেশি পাবো না। তাইলে আমরা বুঝবো যে এটা এক্সোজেনাসলি অ্যাবিউজের মাধ্যমে ইনসুলিন বেড়ে গেছে বডিতে। আচ্ছা, ইনসুলিন ইজ সিনথেসাইজড ইন প্যানক্রিয়াস, মানে প্যানক্রিয়াটিক বিটা সেল থেকে সিনথেস হয় এন্ড ক্লিয়ার্ড বাই দ্য বোথ লিভার এন্ড কিডনি। ওকে, এবার আসি ফাংশন অফ দ্য ইনসুলিন। ইনসুলিন কি করবে? ইনসুলিন রিসেপ্টরে বাইন্ড করবে, টাইরোসিন কাইনেস অ্যাক্টিভিটিকে ইনক্রিজ করবে, তারপর ইনডিউস করবে কি গ্লুকোজ আপটেক বাই গ্লুট-4 এর মাধ্যমে। ওকে, দেন ইনটু দ্য ইনসুলিন ডিপেন্ডেন্ট টিস্যু, ইনসুলিন ডিপেন্ডেন্ট টিস্যুতে গ্লুকোজ আপটেককে ইনক্রিজ করবে।
and কি করবে, জিন ট্রান্সক্রিপশন করবে। জিন ট্রান্সক্রিপশন করবে কিভাবে, রাস ম্যাপ পাথওয়ের মাধ্যমে। ওকে, দেন অ্যানাবলিক ইফেক্ট অফ দ্য ইনসুলিন, আমরা জানি কি অ্যানাবলিক হরমোন বলা হয় ইনসুলিনকে। কেন বলা হয়, এটা কি করবে, কারণ এটা গ্লাইকোজেন লিপিড প্রোটিন সিনথেসিস বাড়াচ্ছে তার জন্য। আচ্ছা, গ্লুকোজ এটা কি করবে, ফাংশন। অ্যানাবলিক ইফেক্ট অফ দ্য ইনসুলিন হলো ইনক্রিজ গ্লুকোজ ট্রান্সপোর্ট ইন স্কেলেটাল মাসেল অ্যান্ড এডিপোস টিস্যু। এডিপোস টিস্যুতে আর স্কেলেটাল মাসেলে গ্লুকোজ আপটেক করবে, তার মাধ্যমে কি হবে, বডিতে গ্লুকোজ মানে সেরাম গ্লুকোজ কমে যাবে। আবার কি হবে, ইনক্রিজ গ্লাইকোজেন সিনথেসিস ইন স্টোরেজ, এর মাধ্যমেও গ্লুকোজ কমাবে। দেন ইনক্রিজ ট্রাইগ্লিসারাইড সিনথেসিস, ইনক্রিজ সোডিয়াম রিটেনশন ইন কিডনি, আর ইনক্রিজ প্রোটিন সিনথেসিস ইন মাসেল, increase cellular uptake of potassium and amino acids, cellular uptake of potassium, then decrease glucagon release and decrease lipolysis in adipose tissue. Unlike glucose, insulin does not cross the placenta. Insulin কি করতে পারবে না, প্লাসেন্টা ক্রস করতে পারবে না। In mother with diabetes, excess glucose can cross the placenta, যার কারণে কি হবে, increase fetal insulin। fetal insulin কি হবে, ইনক্রিজ হবে। ওকে, এখানে আসি ইনসুলিন ডিপেন্ডেন্ট গ্লুকোজ ট্রান্সপোর্টার গ্লুট4। গ্লুট4 আমরা জানি কি কোথায় থাকতেছে, এডিপোস টিস্যুতে থাকতেছে আর স্ট্রায়াটেড মাসেলে থাকতেছে। এডিপোস টিস্যুতে আর স্ট্রায়াটেড মাসেলে থাকতেছে গ্লুট4। ওকে, দেন এটা কি করতেছে, এক্সারসাইজ কি করে, ক্যান অলসো ইনক্রিজ গ্লুট4 এক্সপ্রেশন। ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট ট্রান্সপোর্টার, ইনসুলিন ডিপেন্ডেন্ট ট্রান্সপোর্টার বললাম এই গ্লুট4, আর ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট ট্রান্সপোর্টার হলো গ্লুট1। এটা কোথায় থাকে, আরবিসিতে থাকে, ব্রেনে থাকে, কর্নিয়াতে থাকে, প্লাসেন্টাতে থাকে। আর গ্লুট2 থাকে কোথায়, এটা হলো বাই ডিরেকশনাল, এটা দুইটা সেল অফ দ্য প্যানক্রিয়াসে থাকবে, লিভারে থাকবে, কিডনিতে থাকবে, জিআইটি ট্র্যাকে থাকবে। আর গ্লুট3 ব্রেন, প্লাসেন্টা, এগুলো বোঝানোর কিছু নাই, এগুলো মুখস্থ করতে হবে। গ্লুট5 থেকে যেখানে ফ্রুক্টোজ বেশি থাকে সেখানে থাকবে, যেমন স্পারমাটোসাইটে ফ্রুক্টোজ বেশি থাকে, জিআইটি ট্র্যাকে এখানে থাকবে। সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার, এটা কোথায় থাকে, কিডনিতে থাকে, স্মল ইন্টেস্টাইনে থাকে। ব্রেন প্রেফার করে কি গ্লুকোজ, আর মে অলসো ইউজ কিটোন বডি ডিউরিং স্টারভেশন। যখন স্টারভেশনে থাকে তখন গ্লুকোজের পরিমাণ কম থাকে, তখন সে কিটোন বডিও ইউজ করতে পারে। আরবিসি কিন্তু আরবিসি ইউটিলাইজ অনলি গ্লুকোজ অ্যাজ দি ল্যাক মাইটোকন্ড্রিয়া ফর অ্যারোবিক মেটাবলিজম। যেহেতু আরবিসিতে মাইটোকন্ড্রিয়া থাকে না, তার জন্য কি এটা অ্যারোবিক মেটাবলিজম করতে পারবে না, তার জন্য শুধু গ্লুকোজই ইউটিলাইজ করে কি আরবিসি। আচ্ছা, আমরা ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট গ্লুকোজ আপটেক কোথায় কোথায় হয় এটা আমরা মনে রাখতে পারি বি ক্লিস দিয়ে। বি দিয়ে ব্রেন, আর দিয়ে আরবিসি, আই দিয়ে ইন্টেস্টাইন, সি দিয়ে কর্নিয়া, কে দিয়ে কিডনি, দেন এল দিয়ে লিভার, আই দিয়ে আইলেটস অফ ল্যাঙ্গারেন্স যে আইলেট সেল, দেন পি দিয়ে প্লাসেন্টা, এস দিয়ে স্পারমাটোসাইটস। দেন রেগুলেশন আসি। রেগুলেশন এর ক্ষেত্রে গ্লুকোজ ইজ দ্য মেজর রেগুলেটর অফ দ্য ইনসুলিন রিলিজ, মানে গ্লুকোজ ইনসুলিন রিলিজের মেজর রেগুলেটর হিসেবে কাজ করে। যখন বডিতে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় তখন ইনসুলিন রিলিজ ইনক্রিজ হয়। ইনক্রিজ ইনসুলিন রেসপন্স উইথ ওরাল অর আইভি গ্লুকোজ, মানে যখন ওরাল অথবা আইভি গ্লুকোজ আমরা ইউজ করব তখন আমরা ইনসুলিনের রেসপন্স বেড়ে যাবে। ডিউ টু ওরাল অর আইভি গ্লুকোজ কেন ব্যবহার করবো, ডিউ টু ইনক্রিটিন মানে কি গ্লুকাগন লাইক পেপটাইড, দেন গ্লুকোজ ডিপেন্ডেন্ট ইনসুলিনোট্রপিক পলিপেপটাইড হুইচ আর রিলিজ আফটার মিল, মানে মিলের পর আমরা জানি এই জিনিসগুলো জিআইপি তারপর ইনক্রিটিন এগুলো রিলিজ বেড়ে যায়, তখন কি হবে, ইনক্রিজ হবে বিটা সেল সেন্সিটিভিটি টু গ্লুকোজ, তখন কি হবে, ইনক্রিজ হবে ইনসুলিন রিলিজ। আচ্ছা, ইনসুলিন রিলিজ ডিক্রিজ হবে কি বাই alpha 2 cell stimulation এর মাধ্যমে, আর ইনসুলিন রিলিজ অলসো ইনক্রিজ বাই বিটা 2 স্টিমুলেশনের মাধ্যমে। ওকে, এগুলো জানি কি আমরা সিম্প্যাথেটিক রিসেপ্টর, মানে এপিনেফ্রিন নরএপিনেফ্রিনের রিসেপ্টর হলো আলফা বিটা। ওকে, গ্লুকোজ এন্টার বিটা সেল, এখানে আলোচনা করতেছে ওই যে এটা আমি যেটা আলোচনা করছিলাম যে গ্লুকোজ এন্টার বিটা সেল through the GLUT2 এর মাধ্যমে, then ATP generated from the glucose metabolism, এই যে then close পটাশিয়াম চ্যানেলকে ক্লোজ করবে, then depolarization হবে,
পটাশিয়াম চ্যানেলকে আমরা আরেকটা ওয়েতে ক্লোজ করতে পারি, সালফোনেট ইউজের মাধ্যমে। তারপর ডিপোলারাইজেশন হবে, দেন কি ভোল্টেজের ক্যালসিয়াম চ্যানেল ওপেন হবে, দেন ক্যালসিয়াম ইনফ্লাক্স হবে, স্টিমুলেশন অফ দ্য ইনসুলিন এক্সাইটোসিস, দেন রিলিজ হবে ইনসুলিন। এইখানে মানে স্টেপ 1 and 2 এর জন্য ইনসুলিন মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। সো এটা ভালো করে পড়তে হবে, এর মধ্যে ফাংশনটা পড়তে হবে সুন্দর করে, দেন রেগুলেশন তেমন ইম্পর্টেন্ট না, দেন সিনথেসিসটা পড়তে হবে সুন্দর করে। থ্যাংক ইউ।